আপনি কি কখনো ভেবেছেনই বিশ্বাস আর সরলতাই কখনো কখনো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়? একজন দরবেশ বাবার কাছে আশার আলো খুঁজতে গিয়ে কিভাবে এক তরুণী তার সমস্ত স্বপ্ন, সম্মান আর জীবন হারিয়ে ফেলল, আজকের ভিডিওতে আমরা সেই ভয়াবহ কিন্তু বাস্তব গল্পটাই শুনব। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে আছে এমন শিক্ষা যা আপনাকে প্রতারণার হাত থেকে বাঁচাতে পারে। গল্পটা শুরু হয় এক ছোট্ট গ্রামে। মেয়েটির নাম ধরা যাক সোনিয়া। সে সুন্দরী, শিক্ষিত এবং ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখত। কিন্তু পরিবারের কিছু সমস্যার কারণে তার মা একদিন তাকে নিয়ে হাজির হন এক দরবেশ বাবার আস্তানায়। গ্রাম জুড়ে শোনা যায় এই দরবেশ বাবা নাকি অদ্ভুত ক্ষমতার অধিকারী। কারো বিয়ে না হলে তিনি সমাধান দেন, কারো সন্তান না হলে তিনি তাবিজ দেন, আবার কেউ অসুস্থ হলে তার ঝাড় ফুঁকেই নাকি মানুষ সুস্থ হয়। এই খ্যাতির জোরে বাবা ধীরে ধীরে এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছিলেন, যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। সোনিয়া যখন প্রথমবার দরবেশ বাবার সামনে গিয়েছিল, তখন তার মনে হয়েছিল তিনি একজন আল্লাহ ভক্ত মানুষ। সাদা পাঞ্জাবি, লম্বা দাড়ি, চোখে গভীর রহস্য, সব কিছুই তাকে অন্যদের চোখে সম্মানিত করে তুলেছিল। বাবা খুব ধীরে ধীরে কথা বললেন, মেয়ে, তোমার জীবনে বড় ঝড় আসছে। যদি এখনই ব্যবস্থা মানাও, তোমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। মায়ের চোখ ভিজে উঠল। তিনি বাবার পায়ে হাত দিয়ে কেঁদে বললেন, হুজুর, আমার মেয়েটাকে বাঁচান, আপনি শুধু একটা পথ দেখান। এই কথার মাঝেই দরবেশ বাবা তার শিকার ঠিক করে ফেললেন, কারণ তিনি জানতেন ভয় দেখিয়ে অলৌকিকতার ছদ্মবেশে মানুষকে সবচেয়ে সহজে নিয়ন্ত্রণ করা যায়। বাবা কিছু রহস্যময় দোয়া লিখে দিলেন এক কাগজে। বললেন, এটা পানিতে ভিজিয়ে খাবে, তারপর রাতের বেলা মেয়েকে একবার নিয়ে আসবা, গোপন কিছু আমল করাতে হবে। মা সন্তান তখনও বুঝতে পারেনি যে এটাই ছিল সর্বনাশের শুরু। গ্রামগঞ্জে মানুষ দরবেশ বাবাকে আল্লাহর বন্ধু মনে করত, তাই মেয়েকে নিয়ে একা যাওয়াতে কারো কোনো সন্দেহ জাগেনি। সেদিন রাতে সোনিয়ার জীবন এক মোড় নিল। অন্ধকার কক্ষে দরবেশ বাবা তাকে বললেন চোখ বন্ধ করে বসতে, দোয়া পড়তে আর কাউকে কিছু না জানাতে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো তার কৌশল। প্রথমে আশীর্বাদ, তারপর স্পর্শ, আর ধীরে ধীরে ভয় দেখিয়ে তাকে এমন অবস্থায় নিয়ে গেলেন যেখানে প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলে সে। এক রাত, দুরাত করে এটি চলতে লাগল। প্রতিবারই বাবা বলতেন, এটা গোপন আমল, যদি কাউকে বলো তবে অভিশাপ নেমে আসবে, তোমার জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। মেয়েটি নিজের ভয়, লজ্জা আর বিশ্বাসের কারণে চুপ করে গেল, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে লাগল। তার হাসি ম্লান হলো, স্বপ্নগুলো মরে যেতে লাগল, আর জীবনের আলো নিভে যেতে লাগল। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। সোনিয়া এখন আর আগের মতো হাসি খুশি নেই। তার চোখে ভয়, মুখে ক্লান্তি আর মনে হাজারো দুঃখের ছায়া। সে পড়াশোনায় মন দিতে পারছিল না, বন্ধু বান্ধবদের সাথে কথা বলতেও চাইত না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তুমি এত চুপচাপ কেন? সোনিয়া উত্তর দিল না, শুধু চোখে জল নিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ভেতরের ক্ষত সে কাউকে বলতে পারছিল না, কারণ দরবেশ বাবার ভয়, শোভতে অভিশাপ নামবে, এই কথা তার মনে গেঁথে গিয়েছিল। কিন্তু সত্য তো একদিন না একদিন প্রকাশ পেতেই হবে। গ্রামে আরও কয়েকজন মেয়ে একইভাবে বাবার ফাঁদে পড়েছিল। একদিন সাহস করে একজন মুখ খুলল, তখনই চারিদিকে হইচই পড়ে গেল। মানুষ বুঝতে পারল যে দরবেশ বাবাকে এতদিন আল্লাহর ওলি মনে করা হতো, সে আসলে একজন প্রতারক, এক ভণ্ড। গ্রামবাসীরা জড়ো হয়ে তার আস্তানা ঘিরে ফেলল। কেউ কাঁদতে লাগল, কেউ রাগে ফুঁসতে লাগল। আর তখনই সোনিয়া বুঝল সে একা ছিল না, অনেকেই একই সর্বনাশের শিকার হয়েছে। সমাজের প্রতিক্রিয়া। গ্রাম আদালত বিচার বসল। সবাই সাক্ষ্য দিল কিভাবে বাবার নামে কত মেয়ের জীবন ধ্বংস হয়েছে। শেষ পর্যন্ত সেই দরবেশ বাবার আসল চেহারা প্রকাশ পেল। কিন্তু ততদিনে সোনিয়ার জীবন অনেকটা ভেঙে গিয়েছিল। তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, তার সম্মান, সব কিছু যেন ছাই হয়ে গেছে। এই গল্পের ভিতরে শুধু একজন মেয়ের কাহিনী নেই, বরং আছে আমাদের সমাজের একটি নির্মম বাস্তবতা। মানুষ কেন এই ভণ্ডদের ফাঁদে পড়ে? অন্ধবিশ্বাস,
দরবেশ বাবা কখনো ভুল করবেন না, এই ধারণা মানুষকে প্রশ্ন করতে দেয় না। ভয়, সাপ, অভিশাপ, অমঙ্গল নামার ভয় মানুষকে প্রতিবাদ করতে বাধা দেয়। অশিক্ষা, বিজ্ঞান, ধর্ম আর সত্যিকার জ্ঞান থেকে দূরে থাকার কারণে প্রতারণা চেনা যায় না। সংবাদপত্রে প্রায়শই দেখা যায় কোথাও ভণ্ড দরবেশের হাতে টাকা পয়সা হারিয়েছে মানুষ, কোথাও বা নিরীহ নারী প্রতারণার শিকার হয়েছে। এমনকি শহরেও এরকম ঘটনা ঘটে। আধুনিক পোশাক আর বিজ্ঞাপনের মাধ্যমে এরা নিজেদের প্রচার করে আর সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে। আমাদের করণীয়: প্রথমত, সমস্যার সমাধান বিজ্ঞানের আলোতে খুঁজতে হবে। দ্বিতীয়ত, সন্তানদের সচেতন করতে হবে যাতে তারা অন্ধ বিশ্বাসে কাউকে অনুসরণ না করে। তৃতীয়ত, সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ভণ্ডদের প্রতিরোধ করতে হবে। বন্ধুরা, আজকের এই গল্পটা হয়তো ভয়াবহ ছিল, কিন্তু বাস্তব জীবনেও এরকম ঘটনা ঘটে। আপনি যদি চান সমাজে যেন আর কোনো শনিয়ার জীবন ধ্বংস না হয়, তাহলে সচেতন হন, অন্যদেরও সচেতন করুন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে।